নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা বাইকে আর বাঁদিকে পুরী সমুদ্র। কালকে আমরা পুরী ঢুকেছিলাম, তারপরে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়, তাই আর বাইক নিয়ে বেরোয়নি বলতে গেলে বেরোতে হয়েছিল একটু আধটু খাবার আনতে খালি। তো ভিডিও টিডিও আর করা হয়নি। আজকে সকাল থেকে আমরা ঠিক করেছি বিচে ঘুরবো, তারপরে যাব মন্দিরে পুজো দেবো। তো এখন আমরা বিচে এসেছি, এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি। তো দেখা যাক বিচটা কিরকম আমাদের এনজয় করা যায়। কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে পুরীতে। বিকালে বলছিলাম বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, ঠিক 5টা 5:30টার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। প্রথমবার কেউ ছুটে গিয়ে দৌড়ে এলো। সবাই স্নান করছে, এই দেখো জলের জন্য। হ্যাঁ, এই ঢেউয়ে কিছু হবে? চলো, আরে ভয় পায় নাকি, চলো। মাম ছুটে গেছিল, যাওয়ার পরে যে ঢেউটা এলো মাম ছুটে ফেরত এলো। হ্যাঁ, বড় বড় ওপর বসে দেবো, ওই পাশটাই চল। কালকে বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা দারুণ হয়ে গেছিল, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। আর সকালবেলা বিচে অত লোকজন নেই, অনেকটাই সকালে আমরা এসে পড়েছি, সূর্য এখনো উদয় হয়নি। আর আজকে আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে, বুঝতে পারছি না সূর্য দেখতে পাবো কিনা। সকাল হয়ে গেছে, এবারে আমরা একটু সমুদ্রে নামবো। মামা আগে ভয় পাচ্ছিল সমুদ্রে নামতে, কারণ এক তো ওরকম অন্ধকার ছিল আর বিচটা একটু ফাঁকা ফাঁকা ছিল। এরপর আস্তে আস্তে লোকজন আসে, তারপর মাম কমফোর্টেবল হয় আর আমার সাথে নামতে চায়। তো ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম। কথায় আছে বাঙালির 3টে ডেস্টিনেশন খুব প্রিয়, দীঘা, পুরী, দার্জিলিং, মানে দীপুদা। এখানে আমরা সকালে আরেকটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা। সকালবেলা যেহেতু সমুদ্রে ভিড়টা কম ছিল, সেই কারণে মনে হয় ওরা জাল দিয়ে মাছ ধরতে পারছিল, কারণ এত লোক গিজগিজ করে পুরীর বিচে যে মাছ ধরা খুবই ইম্পসিবল। যাই হোক, দেখছিলাম উনি জাল ফেললো, এরপর জালটা টানছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর বেশ অনেক কটা মাছও পেয়েছিল, পরে আপনারা দেখতে পাবেন। আমি ভেবেছিলাম মনে হয় কিছুই পাবে না, কিন্তু না, এখানে বিচে ভালোই মাছ ঘোরে সকালে, যা বুঝতে পারলাম। এই দেখুন জালটা টানছে, আর গুটি কয়টা লোক ছিল হাতে গোনা, দেখতেই পাচ্ছেন বিচ প্রায় ফাঁকা। তো আমি ভাবলাম মনে হয় জালে কিছু উঠবে কি এত কাছ থেকে, না দেখে গিয়ে বেশ ভালো, মানে ছোট কিন্তু অনেক কটাই মাছ উঠেছে। মাম জিজ্ঞেস করছে কি মাছ এগুলো, আর ওকে আমি কি বলবো, ছোট ছোট মাছ ছিল আর আমিও অত ভালো চিনি না সমুদ্রের মাছ কি মাছ। তো যত সম্ভব মনে হচ্ছিল পমফ্লেট, আর পমফ্লেটটাই বেশি ছিল সম্ভব মনে হলো, যা ছোট ছোট মাছ ছিল। তো আমি ওকে উত্তর দিতে পারছিলাম না, আমি বললাম ছোট মাছ, আর সমুদ্রের মাছ আমি অত চিনি না। তো এই কাছ থেকে জাল ফেলে যে মাছ পেয়েছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার, আর আমরা দেখতে পাচ্ছি সেটাও আমাদের ভাগ্যের ব্যাপার, কারণ এত কাছে মাছ পাওয়া যায় আমি জানতাম না, প্রথম দেখলাম।
এখন রুমের দিকে যাচ্ছি, এরপর পুজো দিতে যাব। তো সকালবেলা একটু ঘুরে নিলাম আমরা সমুদ্রে। কিরম লাগলো কিছু বলো? আতঙ্কে নামছিলই না, আমি জোর করে নামালাম। তখন কাকা ছিল বলে সাহস করে। ও আচ্ছা, বরকে সাহস পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, বরকে সাহস পাওয়া যায়। ছেলে নতুন বিয়ে করার ধান্দা করে, দেখেছো? সিরিয়াল দেখে তো। আচ্ছা, আমি দেখি না, তুমি দেখো, সেটা বলো। হ্যাঁ, করে সিরিয়াল। ওই টারজান দাঁড়িয়ে আছে, টারজান কালকে জলের মধ্যে যা পড়েছে না। ঠিক আছে, আমরা এবার বেরোলাম। এই যে সকাল সকাল ব্রেকফাস্ট, এখানে একটা পেয়েছিলাম ডাব, ডিম টোস্ট, কিন্তু আমরা নিয়েছি ম্যাগি, পুজো দেবো তাই ভেজ ম্যাগি একটাই নিয়েছি, কারণ পেট ভরবে না, তারপরে পুজো দিয়ে কিছু খাবো। তাই তো স্যার এখন খৈরি রিসোর্ট খুঁজছে কোথায়। ঠিক আছে, আমরা খেয়ে নিই। এখন বাজে 7:30। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, রেডি হয়ে গেছি। এই যে স্যার বেরোচ্ছে। আমরা রেডি, আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি। তো এখন আমি গোপ্রো ছেড়ে মোবাইলে ভিডিও করছি, কারণ পুরীর মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ থাকে না, ফোনটাও আমায় জমা দিয়ে যেতে হবে। তো সেহেতু গোপ্রো আর নিয়ে আসিনি। মন্দির ঘুরে পুজো দিয়ে তারপরে আপনাদের সাথে গোপ্রোয় ভিডিও করব, এটাই ভেবেছিলাম। এখন বাইক পার্কিং করছি এখানে। পার্কিংয়ে কোনো পয়সা লাগে না, আপনি আরামসে এসে গাড়ি লাগিয়ে সোজা মন্দিরে ঢুকে যান। পান্ডাদেরও কোনো চাহিদা নেই। খুব সুন্দর লাগছিল সকালবেলা, পায়রা উঠছিল। তো আমার যিনি পান্ডা ছিলেন তিনি আমার সামনের দক্ষিণ গেটে দেখেছিলেন। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা পুরীর মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো। এখন আমার কাছে গোপ্রো আছে, আমি আবার মন্দির থেকে বাড়ি যাই, মানে বাড়ি তো নয়, মানে হোটেল যাই, হোটেল থেকে গোপ্রো নিই, তারপরে আবার আসি, মন্দিরটার চারপাশটা ঘুরি। যারা আগে পুরীতে এসছেন আর এখন যারা আসবেন, মানে প্রায় 5-7 বছর আগে যারা এসছেন আর এখন যারা আসবেন, দুটো আকাশ পাতাল তফাৎ। আগে পুরীর রাস্তা দিয়ে হাঁটা যেত না, এখন পুরীর চারপাশে, মন্দিরের চারপাশে এত সুন্দরভাবে রাস্তাটা করে দিয়েছে, আপনি পুরো পুরীর মন্দিরটা গোল করে বাইকে করে ঘুরে দেখতে পারবেন। চারপাশটা পুরো সারাউন্ড গোল একদম রাস্তাটা। আমার খুবই ভালো লাগছিল দেখে। আর আমরা যে টাইমে গেছিলাম সেটা রথের সময় ছিল, আর 7 দিন পরেই রথযাত্রা ছিল। তো এই যে সামনে রথটা রং করা হচ্ছে, এটা ছিল সবচেয়ে বড় রথ, যা বলরাম দেবের। এরপর যে রথটা সেটা হচ্ছে গিয়ে সুভদ্রা, এবং সবচেয়ে ছোটটা হচ্ছে জগন্নাথ দেবের। আমি এইটুকুই জানি। তো এই যে দেখছেন সামনে রথটা, এটা সবচেয়ে বড় বলরাম দেব। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সুভদ্রা, ওই যে রয়েছে সুভদ্রা, আর তার পেছনে রয়েছে জগন্নাথ দেবের রথ। তো আমি এতটুকুই জানি, এর চেয়ে বেশি আমি জানি না, সেহেতু বেকার এর চেয়ে বেশি বলাও ঠিক নয়। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আমরা আরও অনেক জায়গায় গেছিলাম পুরীর আশেপাশে, সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।